নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি চিকেন মোমো। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তো চিকেন মোমোটা কিভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, একটুও স্কিপ না করে। তো তার জন্য প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। সাদা তেল লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু ময়ম দিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ অনুযায়ী জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন আমি কিভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর ওপর দিয়ে আরও 1 চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। একটা ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কুচি কুচি করে কিমা করেও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন কুচি করে রাখা আদা, 1 টিস্পুন কুচি করে রাখা রসুন। এরপর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার, দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। তারপরে আমি কিন্তু আবারও ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। উপকরণগুলো কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এবার সমস্ত সসগুলোই কিন্তু আমি ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার আধ ঘন্টা পর আমি কিন্তু এখানে ময়দার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে মোমোর শেপগুলো দিয়ে দেব। তার জন্য লেচিগুলো এভাবে ভালো করে বেলে নিতে হবে। তারপর মাংসর কিমাটা এর মধ্যে পুরে এইভাবে শেপ দিয়ে দিতে হবে। মোমোর কিন্তু অনেক রকমেরই শেপ দেওয়া যায়। আমি কিন্তু এরকমই শেপ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আরেক রকমেরও শেপ দিয়েছি। আপনারা চাইলে আপনারা নিজেদের মন অনুযায়ী শেপ দিয়ে দেবেন। দেখুন আমি মোমোর 2 রকমের শেপ দিয়েছি। মোমো কিন্তু আমার তৈরি। এরপর একটা ফুটো থালার সাহায্যে আমি কিন্তু মোমোগুলো ভাপিয়ে নেব। তার জন্য ফুটো থালাটার ওপরে ভালো করে সাদা তেল মেখে নিতে হবে। সাদা তেলটা আমি দিয়ে এভাবে মেখে দিচ্ছি পুরো থালাটাতে। এবার উনুনের মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে ফুটো থালাটা বসিয়ে তার মধ্যে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে দেবো। যতক্ষণে আমার মোমোটা ওদিকে ভাপা হচ্ছে ততক্ষণে এখানে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আদা। তারপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কুচি করে রাখা রসুন। এরপর রসুনটাও একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ পাতা। এরপর পেঁয়াজ পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সসটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুটা জল ব্যবহার করেছিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। এদিকে মোমো আমার কমপ্লিট। মোমো কিন্তু হয়ে গেছে। মোমোগুলো এখান থেকে তুলে তুলে আমি কিন্তু গ্রেভিটায় দিয়ে দেব। সমস্ত মোমোগুলোই কিন্তু আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে দিয়ে আমি কিন্তু এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর সবশেষে আমি আগে থেকে 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আমি খুব বেশি চাইনি বলে কিন্তু সবশেষে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের।